তখন রাজা নিরুপায় হয়ে আরেকটা বুদ্ধি খাটায়। এরপর সে ছোট্ট রাজকুমারীকে পুরনো এবং ছিঁড়াফাড়া জামা পরিয়ে শুকরের কাছে পাঠিয়ে দেয়, যাতে শুকরটি তার বিচ্ছিরি অবস্থা দেখে তাকে বিয়ে করতে রাজি না হয়। কিন্তু শুকরটা আসলে রাজকুমারীকে দেখার পর অনেক খুশি হয়ে নাচতে শুরু করে দেয়। এরপর তাকে জলদি করে ঠেলা গাড়িতে বসিয়ে তার বাড়িতে নিয়ে যেতে শুরু করে এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় বলতে থাকে, আমি তোমাকে সারা জীবন অনেক খুশি রাখবো। এরপর শুকরটা রাজকুমারীকে তার ঘরে নিয়ে যায়, যেটা ছিল শুকরের অনেক দুর্গন্ধযুক্ত একটা ঘর। এরপর শুকরটা রাজকুমারীকে একটা নোংরা খেরের বিছানার উপরে বসিয়ে দেয় আর বলতে থাকে, আজকে থেকে এটাই তোমার ঘর। এরপর তাকে খাওয়ার জন্য শুকনো গম আর ভুট্টা দিয়ে দেয়। এরপর রাজকুমারী কোন রকম খেয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন যখন রাজকুমারীর ঘুম ভাঙে, তখন সে নিজেকে অনেক রাজকীয় একটি বিছানায় দেখতে পায়। তখন রাজকুমারীর মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে। এরপর সে আস্তে আস্তে চোখ খুলে দেখতে পায় সেই কুড়িঘরটি একটি রাজপ্রাসাদে পরিণত হয়ে গেছে। তখন সে কিছু বুঝে ওঠার আগে সেখানে অনেকগুলো চাকরানি এসে তার সেবা যত্ন করে তাকে সুন্দর ড্রেস পরিয়ে দেয়। এর কিছুক্ষণ পর তাকে রাজরানীর মতো সাজিয়ে খাবার টেবিলে নিয়ে যায়। সেখানে অনেক সুদর্শন একজন রাজা তার জন্য অপেক্ষা করছিল। তখন সে রাজকুমারীকে বলে, আজকে থেকে সবকিছুই তোমার, এমনকি আমিও তোমার। তখন রাজকুমারী সবকিছু দেখে অনেক অবাক হয়ে যাচ্ছিল। এরপর কিছু বুঝে ওঠার আগেই রাজকুমার তাকে একটা বাগানে নিয়ে যায়। তখন সে ওই বাগানে কথা বলতে পারে আঙুর এবং একটা জীবন্ত আপেল দেখতে পায়, এমনকি সেখানে ঘন্টার মতো একটা আলুও পেয়ে যায়। এসব কিছু দেখে রাজকুমারী এতটাই অবাক হয়ে যায় যে তার কথা বলার মতো কোনো ভাষাই ছিল না। তখন রাজা তাকে সকল সত্য কথা বলে দেয়। আসলে সে এক রাজ্যের রাজা ছিল, তাকে এক জাদুকরী ডাইনি অভিশাপ দিয়ে শুকর বানিয়ে দিয়েছিল। তখন জাদুকরী তাকে বলেছিল, সে যদি কথা বলতে পারে আঙুর এবং জীবন্ত আপেল এবং ঘন্টার মতো একটা আলু খুঁজে পায়, তাহলে সেই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। কিন্তু এর আগে তার বিয়ে করতে হবে। এজন্য রাজকুমারীর সাথে বিয়ের পর সে অভিশাপ মুক্ত হয়ে যায়। এরপর তারা অনেক সুখে থাকে।